ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। মাই নেম ইজ বিধান। আপনারা দেখছেন বিধান বিশ্বাস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি শেখাবো আপনার ইউটিউব ভিডিওটাকে আপনি খুব সহজভাবে মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করবেন। বেসিক্যালি অনেক ইউটিউবাররা আছে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে না, তারা কোনো পিসির সাহায্যে এবং ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ভিডিও এডিটিং করে। তো তাদের ভিডিওগুলো প্রফেশনালভাবে এডিটিং হয় এবং দেখতে খুব ভালো লাগে, অডিয়েন্সরা তাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো আপনি আপনার মোবাইল ফোন থেকে কি করে আপনি একটা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবেন খুবই সহজভাবে। তো বেশি দেরি না করে চলে যাবো মোবাইল স্ক্রিনে। বাট মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের নোটিফিকেশন বেলে ক্লিক করবেন এই ধরনের ইউটিউব টিপস পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এডিটিং করতে হলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো অনেকে অনেক অ্যাপ্লিকেশন দেখে ইউজ করে, বাট আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেস্ট। এটা সব থেকে ভালো বিগিনার্সদের জন্য, যারা নতুন ইউটিউবে কাজ করতে চায় তাদের জন্য এটা সব থেকে ভালো। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাইন মাস্টার। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এবং এটাকে ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি, তো আমি এটা ওপেন করছি। আপনারা দেখুন, যখনই আপনি ওপেন করবেন এটা, তো আপনার সামনে ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখানে রেশিওটা 16:9 রাখবেন, কারণ এটা ইউটিউবের রেশিও। ঠিক আছে, আপনি যদি কোনো মেসেঞ্জারে কোনো যদি রিলস বানান, শর্ট বানান, তার জন্য 9:16, বাট ইউটিউবের জন্য 16:9। তো এটাকে সিলেক্ট করে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে যখনই ক্লিক করবেন তো আপনার সামনে ধরনের একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিই। এখানে এটা আমার ভিডিও, এটা আমার প্রজেক্ট, আমি এটা সিলেক্ট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও। তো এখান থেকে কিছু অংশ আমার বাদ দিতে হবে, যে অংশটা আমার কোনো কাজের না। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু স্লাইড করছি, এটা ক্লিক করে স্লাইড করার পর দেখুন এবার আমি এখান থেকে কথা বলা স্টার্ট করেছি, বাট এখানে আমি একটা কাট দেবো। এই আগের যে অংশটা এটাকে আমার বাদ দিতে হবে। তো এখানে ট্রিমে ক্লিক করব। ট্রিমে ক্লিক করার পর ট্রিমের লেফট এটাতে ক্লিক করব। দেখুন এটা অলরেডি আমার লেফট হয়ে গেছে। এবার আমার ভিডিওটা যে ফার্স্টের অংশটা ছিল সেটা এখন বাতিল হয়ে গেছে, কেটে গেছে। এখন স্টার্ট করছি। দেখুন এখান থেকে আমার ভিডিও শুরু হচ্ছে। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওকে আপনাকে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে এখানে জাস্ট ভিডিওটা এন্ডিংটা আমাকে ঠিক করতে হবে। ওকে, আমি যেখানে কথা বলা বন্ধ করেছি সেখানে আমার স্টপ করে আমার এটাও সাইডেরটাও বাতিল করতে হবে। যেখানে আমি কথা বলে স্টপ করেছি তার পাশে যে এক্সট্রা জায়গাটা সেটাকে আমাকে এখান থেকে ক্যান্সেল করতে হবে। দেখুন আপনারা, আমার এখানে কথা বলা শেষ হচ্ছে, আমি এখান থেকে এটা বাতিল করে দেবো। আবার ট্রিমে ক্লিক করব এবং ট্রিমে রাইট করলে আমার ভিডিওটা একদম সেপারেট হয়ে গেল। এবার আমার এখানে কি করতে হবে সেটা আপনাদের আমি বলে দিই। যদি আপনি কোনো এখানে অ্যানিমেশন লাগাতে চান আপনার ভিডিওতে, তো সবার প্রথমে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে বলি। জাস্ট আপনারা এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে অ্যাডজাস্ট দেখবেন। আপনাদের পুরো ডিটেলস আমি বলবো কাইন মাস্টার কী করে ভিডিও এডিটিং করতে হয়। তো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনার কাছে, তাহলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে ফিল্টার্স পাবেন। এই ফিল্টার্সে গিয়ে আপনার এখানে কিছু ফিল্টার্স আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা করতে পারেন ফিল্টার্স ডাউনলোড। দেখতে সুন্দর লাগে ভিডিওটাকে, আপনার ফটোটার একটা ভিডিওটার একটা অ্যাট্রাকটিভ লুক নিয়ে সেখানে আপনার ফিল্টারটা। তো আমি এখানে এই কুল ফিল্টারে CO2 এটা সিলেক্ট করলাম একটা। এই কুল আমার এখানে একটা ফিল্টার আছে। ঠিক আছে, কুল ফিল্টারে ক্লিক করে CO2, এখানে CO1 আছে, CO2 আছে। ঠিক আছে, তো আমি CO2টা আমার বেস্ট মনে হয়, তো আমি এটা সিলেক্ট করে এটা রেশিওটা আমি 73-এর জায়গায় আমি এখানে 81 রাখবো। 81 দেখুন আমার ভিডিওটার আমার ফটোটা একদম ব্রাইটনেস খুব সুন্দর লাগছে। এবার এটাকে একটু নিচে উপরে করবো। উপরে করার পর এখানে অ্যাডজাস্ট আছে, ফিল্টার জাস্ট নিচে অ্যাডজাস্টে ক্লিক করবো। এখান থেকে কন্ট্যাক্টে একটু বাড়াবো। মানে আমার যে ফেসটা খুব সুন্দর দেখাবে। তো আমি কন্ট্যাক্ট একটু বাড়ানোর পরে একটু ব্যাক করলাম। ব্যাক করার পর এবার আমাকে এই যে অ্যাডজাস্টের নিচে যে দুটো অপশন এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে দেখুন একটু সাইড থেকে একটু ব্ল্যাকনেস চলে আসছে। ব্ল্যাকনেস আসার কারণে এটা খুব সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, তো এটা আমার ভিডিওটা। এবার আমি কিছু অংশ এখানে কাট করব। ঠিক আছে, কিছু অংশ কাট করার জন্য এখানে সিলেক্ট করলাম আমার প্রজেক্টে এবং ট্রিমে গিয়ে এখানে তৃতীয় নাম্বার অপশনটা আমার মিডলটা এখানে কাট করতে হবে, কারণ এখানে আমি একটু
চেঞ্জিং করবো, কিছু 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 অংশ আমি এখানে কাট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে গিয়ে আবার এখানে কাট করলাম, একটু অংশ আবার কাট করবো, আমি এখানে গিয়ে একটু অংশ আবার এখানে কাট করলাম, কাট করার পর আবার কাট করলাম। এভাবে 3-4টা আমার এখানে আমার ভিডিওতে কাট করে নিতে হবে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাট করলাম, কাট হয়ে গেছে। এবার আপনাকে কি করতে হবে আপনাকে আমি সহজভাবে বলে দিই, ওকে। দেন যেখানে আপনি কাট করেছেন সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এই ধরনের ইন্টারফেস আসবে এখানে নর্মাল, এবং আপনি এখানে যে ঘরের অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে হবে, দেখুন আপনাকে আমি দেখাচ্ছি, এখানে কালার আছে, 3D আছে, ঠিক আছে। এখানে অনেক কিছু সিস্টেম আছে যেগুলোকে আপনাকে এখানে চেঞ্জিং এর সিস্টেমে লাগাতে হবে। তো ঠিক আছে, আমি কিছু এখানে আপনারা এখানে বেছে নেবেন। হ্যাঁ, গ্রাফিক্স আছে, হ্যাঁ, পিক্সেলস আছে। এগুলো কি হচ্ছে কি, আপনার যে ভিডিওটা আছে, ভিডিওটা যখন চেঞ্জ করবেন আপনি, আপনাকে এসে আবার ডাউনলোড করে দেখে, ডাউনলোড করলাম আমি, এটা ডাউনলোড হয়ে গেল, এটা পিক্সেল একটা নাম। তো আমি এটা ডাউনলোড করার পর দেখুন আমার এখানে এটা এসে গেছে, এখানে ফার্স্ট নম্বরে। আমি যখন এটা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন এটা সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করে এটা আমি প্লে করলাম, দেখুন কি সুন্দর দেখা তো জানাই দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আবার আপনাকে আমি দেখাই, এখানে এটা আমি প্লে করলাম, স্বাগত জানাই দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা এটা দেখাচ্ছে কত সুন্দর। আবার এখানে আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি একটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আবার এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে একটু আমি রাইট ব্যাক করব, এবার আমি এখানে প্লে করব। কি করে আপনি এডিট করবেন। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও, মাই নেম ইজ বিধান, আপনারা দেখছেন বিধান বিশ্বাস। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনার চেঞ্জিং যে ফিচার্সগুলো আছে, ট্রান্সফার এফেক্টগুলো আছে, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে লাগাতে পারেন আপনার ভিডিওতে। আমি আমার ভিডিওতে ডাউনলোড করে লাগিয়েছি এটা লাগালে আপনার ভিডিওটা খুব একটা সুন্দর ভালো লুক দেখায়। শিফট এফেক্ট, যে কোনো ইফেক্ট, চেঞ্জিং ইফেক্টটা লাগালে আপনার ভিডিওর একটা মানে অত্যন্ত একটা সুন্দর এফেক্ট আপনি লাগাবেন, তাতে আপনার ভিডিওটা খুব সুন্দর লাগে। তো আমি আমার ভিডিওতে এটা লাগিয়ে নিয়েছি, ওকে, দ্যাটস ইট। এবার আপনাকে কি করতে হবে, ভিডিও অ্যানিমেশনে আসতে হবে। অ্যানিমেশনটা হচ্ছে কি সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। অ্যানিমেশনটা হচ্ছে আপনি যদি কোনো আপনার ভিডিওর মধ্যে মানে আরও কিছু এডিট করতে হবে, আপনি যদি আপনার ভিডিওর মধ্যে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান তাহলে কি করতে হবে, এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর আপনার সামনে ধরনের একটা ইন্টারফেস আসবে। এবার আপনার ফোল্ডারে আসতে হবে, আর যেখানে আপনার মিউজিক আছে সেই মিউজিকটা আপনাকে ডাউনলোড করে রাখবেন অলরেডি আপনার। বাট হ্যাঁ, যদি আপনি ভিডিওটা ইউটিউবের জন্য বানান তাহলে যে কোনো মিউজিক আপনি ডাউনলোড করুন, বাট সেটা যেন কপিরাইট ফ্রি হয়। আপনারা যদি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড কীভাবে করতে হয় সেটা যদি না জানেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে কপিরাইট ফ্রি মিউজিক কী করে আমরা ডাউনলোড করতে পারবো। তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আপনারা এই ধরনের ভিডিও আপনারা নিশ করেন এবং চান তাহলে, ওকে। তো আমার এখানে একটা কপিরাইট ফ্রি ডাউনলোড মিউজিক আছে, সেটাকে আমি এখানে অ্যাড করবো। তো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড, দেখুন আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি আমি অলরেডি, ঠিক আছে। আমার পুরো ভিডিওর জন্য একটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড আছে। আমার মিউজিকটা এখানে শেষ হলে আবার এখানে অডিওতে ক্লিক করে আমার এখানে ডাউন ফোল্ডারে আসতে হবে, ফোল্ডারে এসে ডাউনলোড অপশন এসে আমার এখানে আবার সেট করতে হবে, ওকে। তো আমার এখানে মিউজিক সেট হয়ে গেছে, বাট এখানে একটা সিস্টেম আছে, মিউজিকটা দেখুন এখানে বড় আছে, অনেক বড়, ঠিক আছে। আমার ভিডিওটা এন্ডিংটা হচ্ছে এখানে। তো আমি কি করব, এখানে এসে এই মিউজিকটার উপরে ক্লিক করব এবং একটু নিচে করে এখানে ট্রিম আছে, ট্রিমে ক্লিক করব এবং ট্রিম দ্য রাইটে ক্লিক করব। ট্রিম দ্য রাইটে ক্লিক করলে আমার ভিডিওটা যেখানে এন্ডিং হচ্ছে সেখানে আমার মিউজিকটা এন্ড হয়ে যাবে, ওকে। এরপরে কি করতে হবে আপনাদেরকে আমি জানিয়ে দিই। দেখুন আমি ভিডিওটা প্লে করছি এবার। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওকে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটার ভয়েস থেকে মিউজিকের ভয়েসটা অনেক বেশি। আমি এখানে মিউজিকের ভয়েসটা কম করব। এখানে আমার মিউজিক ক্লিক করে এখানে মিক্সারে ক্লিক করলাম এবং এখানে এটা ভয়েসটা আমাকে এখানে একদম কম রাখতে হবে, পুরো রাখতে হবে। পুরো রেখে এখানে রাইটে ক্লিক করে এটা আবার দেখব, ঠিক আছে। আপনাকে স্বাগত জানাই দেখাবো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা কি করে আপনি এডিট করবেন। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও, মাই নেম ইজ বিধান, আপনারা দেখছেন বিধান বিশ্বাস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি শেখাবো আপনার ইউটিউবে
দেখুন এবার যে মিউজিকটা হচ্ছে এটা কিন্তু মানে খুব স্লোলি হচ্ছে। তো আপনারা আপনার ভিডিও অ্যাকর্ডিং আপনি এখানে মিউজিকটা সিলেক্ট করবেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। ওকে, দ্যাটস ইট। এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি এখানে চাইলে একটু জুম করতে চান আপনার ভিডিওটা, ভিডিওটা একটু এরকমভাবে জুম করতে চান, ইয়া একটু যেরকম আছে একটু নিচে করতে চান, তো আপনার সেটা অ্যাকর্ডিং আপনার স্ক্রিনের উপরে সেটা ডিপেন্ড করে। যেখানে জুম যদি করতে চান তাহলে এটা জুম করে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সিলেক্ট করলে দেখুন আমার এটা জুম হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই এফেক্টটা আমার একটু পছন্দ হচ্ছে না, তো আমি এফেক্টটা চেঞ্জ করছি। সরি টু সি, আপনাদের দেখানোর জন্য আমি এটা এফেক্টটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমার এফেক্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখন দেখুন আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা ওকে, আপনারা দেখতে পেরেছেন আমার মিউজিকটা একদম সেপারেট আছে, আমার ভিডিওটাও ঠিক আছে, কন্ট্যাক্টও ঠিক করেছি, আমার কালার গ্রেডিং করলাম ভিডিওতে। এবার কিছু জিনিস আছে সেটা আপনি দেখাচ্ছি। যদি আপনি এখানে অন্য কিছু অ্যাড করতে চান, আই থিঙ্ক এখানে দেখুন অনেক সিস্টেম আছে, এখানে মিক্সার আছে, মিউজিক তো আপনাদের দেখালাম আমি, ঠিক আছে। এবার এখানে আপনি রোটেট করতে পারলেন, ফিল্টার করতে পারলেন, অ্যাডজাস্ট করতে পারলেন, ঠিক আছে। তারপরে এখানে ক্লিপ, এই জিনিসটা যদি আপনি চান সেটাও করতে পারেন। ওকে, এটা একটা সিস্টেম, মানে কোনো যদি সিনেম্যাটিক আপনি ভিডিও বানান, কোনো যদি ইন্ট্রো বানান, তাহলে তার জন্য এটা ট্রাভেলের জন্য। এটাও একটা ট্রান্সফার এফেক্ট, ঠিক আছে, আপনাদেরকে আমি দেখাই। দেখতে পাচ্ছেন আপনার এফেক্টে গ্রাফিক, মানে এটা হবে কি, কোনো কিছু ভিডিও আপনি যদি এটা ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা একটা প্রপারলি লুক হয়। চলো আমি একটু ইউজ করে আপনাদের দেখাই, আপনি যদি চান এটা আপনি ইউজ করতে পারেন। এটা কোথায় আসবে, এই ক্লিপে গ্রাফিক এটাতে এই সিস্টেমটা আছে। তো আমার এই ক্লিপে গ্রাফিক এটা সেট করেছি আমি, ঠিক আছে। এবার আমি এটা স্টার্ট করলাম, দেখুন। হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনার ইউটিউব চ্যানেলের এই সিস্টেম যদি আমি ক্লিকে গ্রাফিকে ক্লিক করার পর আপনি যদি অন্য কিছু এখানে সিলেক্ট করতে চান, ধরুন এখানে অনেক টেমপ্লেট আছে, যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার পর আপনার সামনে ধরুন একটা ইন্টারফেস আসবে, আপনি এখান থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন। ক্লাসিক্যাল আছে, ঠিক আছে, ইন্ট্রো আছে। যদি আপনার ভিডিওতে আপনি ইন্ট্রো দিতে চান তাহলে আপনি এখান থেকে এটা ডাউনলোড করতে পারেন। তো কিছু এখানে প্রিমিয়াম আছে, কিছু এখানে ফ্রি আছে। তো আই জাস্ট সাজেস্ট ফর ইউ আপনি এখানে ফ্রিগুলো ইউজ করবেন, কারণ ফ্রি সেগমেন্টটা অনেকটা ভালো হয়। তো আই থিঙ্ক আমি ফ্রিটা ইউজ করি আর কি। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো আমি এখান থেকে কিছু ডাউনলোড করে নিই, তারপর আপনাদের দেখাই আমি, ঠিক আছে। এটা আমার অলরেডি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আপনাদেরকে আমি দেখাবো এটা কী করে ইউজ করতে হয় গ্রাফিকটা, ঠিক আছে। ক্লিক গ্রাফিক মানে আপনার ভিডিওর যে গ্রাফিকটা সেটা আরও সৌন্দর্য করে দেয় এখানে, ঠিক আছে। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যাক আসবো, আসার পর দেখুন আমার এটা চলে এসেছে, ঠিক আছে। আপনি যদি এখানে এটা আমি সিলেক্ট করলাম, বাট এখানে যদি আপনি কোনো চান ট্যাক্স লিখতে, তো আপনি এখানে ট্যাক্স লিখতে পারেন। লিটারালি আমি এখানে লিখতে চাই ডু সাবস্ক্রাইব, ঠিক আছে। দেখুন আমি এখানে ডু সাবস্ক্রাইব লিখলাম, এখানে লিখতে যদি চাই তাহলে আমি এখানে ডু সাবস্ক্রাইব লিখলাম। লেখার পর আমি যদি আরও কিছু লিখতে চাই নিচে টাইটেলটা, তো এখানে আমি লিখতে চাই ভিডিও এডিটিং, তো আমি এখানে লিখবো ভিডিও এডিটিং অন মোবাইল, ভিডিও এডিটিং অন মোবাইল, ঠিক আছে। আমি এটা ক্যাপিটাল লেটারে আমি এখানে যে কোনো আমি ফন্ট এখানে দিতে পারি। তো আমি যেটা আছে এই ফন্টটা দেবো, সেটা আমার ভালো লাগে, তো আমি এখানে ফন্ট এটাই রাখলাম। ওকে করলাম। ওকে করার পর দেখুন আমার এখানে ভিডিও এডিটিং এসছে, নিচে ডু সাবস্ক্রাইব এসছে। এবার আমি এটা অন্য কিছু যদি চাই তাহলে আমি ডু সাবস্ক্রাইবটা উল্টো করতে পারি। এই ডু সাবস্ক্রাইবটা আমি এখানে ডিটা বড় হাতে দিতে চাই, তাহলে সুন্দর লাগবে। ওকে, দেখুন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে একটা প্লে করে আপনাদের দেখাই। ওকে, আজকে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা কি করে আপনি এডিট করবেন। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন, আপনার ভিডিওর এইভাবে আপনারা আপনার ভিডিওটা চেঞ্জ করতে পারবেন, শিফটিং লাগাতে পারবেন। এবার আরও কিছু অপশন আপনাদের দেখাই আমি। ওকে, ভিডিওতে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে আপনার ভয়েস
ভয়েস সিস্টেমটা আছে, এটা যদি আপনি একটু নিচু অপর করতে চান, আই মিন যে আপনার ভয়েসটা, যেটা ভয়েস আপনি কথা বলছেন সেটা যদি একটু লাউড করতে চান তাহলে লাউড করবেন। আই মিন এন্ডিংয়ের সময়টা আপনার ভয়েসটা যেন নিচে হয়ে যায় সেই সিস্টেমটা আমি রাখবেন। তো এটা আপনি নিচে করতে পারেন অ্যাকর্ডিং টু আপনার ভিডিওর ভয়েস। ঠিক আছে, যেন আমি ভিডিওটা ক্লিক করলাম, দেখুন বিধান বিশ্বাস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে আমি শেখাবো আপনার সহজভাবে মোবাইল দিয়ে কিভাবে এডিটিং করবেন। বেসিক্যালি অনেক বুঝতে পারলেন আপনারা যদি এটা ক্লিক করেন তাহলে আপনি আপনার ভয়েসটা একটু সাউন্ডটা কমাতে পারেন। এবং যদি আপনি চান যে আমার ভিডিওর যে ভয়েসটা এটা আপনি ডিলিট করবেন, তো এখানে অ্যাকসেপ্ট ইউর অডিওতে ক্লিক করবেন। তো আপনার ভিডিওর যে ভয়েসটা সেটা নিচে চলে আসবে এবং এটা আপনি চাইলে এখান থেকে ডিলিট করে নিজে ভয়েস অন্য কিছু দিতে পারবেন। তো আমি এটা এরকমই রাখতে চাই, কারণ আমার ভিডিও ভয়েস কোয়ালিটিটা ভালো। তো এইভাবে আমি ভিডিও এডিটিং করি, আপনারাও আপনার ভিডিও এডিটিং এভাবে করতে পারেন, আই থিঙ্ক একদম সহজ উপায়ে। যদি আপনারা ভিডিও এডিটিং সম্পর্কে আরও কিছু জানতে চান তো প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আপনারা সাবস্ক্রাইব অ্যানিমেশন কী করে লাগাতে হয়, গ্রিন স্ক্রিন কী করে চেঞ্জ করতে হয় এবং গ্রিন স্ক্রিন থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করতে হয় সেই সম্পর্কে যদি ভিডিও চান তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এটাই, যে আপনি আপনার ভিডিওটা কীভাবে এডিটিং করবেন খুব সহজভাবে। তো আপনাদেরকে আমি দেখালাম কীভাবে আপনার ভিডিওটা এডিটিং করবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে আপনি ভুলবেন না। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টেল দেম।